প্রশান্ত মহাসাগরের একেবারে দক্ষিণে অস্ট্রেলিয়া থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ নিউজিল্যান্ড। ভারত, পাকিস্তান, বাংলাদেশের অনেক মানুষই দেশটাকে প্রথম চিনেছে ক্রিকেটের কারণে। ব্রেন্ডন ম্যাককালাম, রস টেইলর বা ড্যানিয়েল ভেটোরির মতো তারকাদের জন্য। কিন্তু ক্রিকেটের বাইরেও নিউজিল্যান্ড বিশ্বজুড়ে বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্য, বিশাল পাহাড়ি পর্বতশ্রেণী, কম অপরাধ আর উচ্চ জীবনমানের জন্য। বিশ্ববিখ্যাত সিনেমা লর্ড অব দ্য রিংসের শুটিং হয়েছে নিউজিল্যান্ডেই। আবহাওয়াও অনেকটা যুক্তরাজ্যের মতো, হালকা গ্রীষ্ম, দীর্ঘ শীতকাল আর প্রচুর বৃষ্টি। এত কিছু থাকার পরও আশ্চর্যের বিষয় হল নিউজিল্যান্ডের প্রায় 80% এলাকা প্রায় জনশূন্য। দেশটির প্রায় 70% মানুষ উত্তর দ্বীপে বসবাস করে, আর তার অর্ধেকই থাকে এক শহরে, অকল্যান্ডে। তাহলে এত বড় দেশ হয়েও মানুষ কেন এত কম জায়গায় থাকে? এর প্রধান কারণ ভৌগোলিক অবস্থান। নিউজিল্যান্ড পৃথিবীর বাকি অংশ থেকে ভীষণ দূরে। মুম্বাই বা করাচি থেকে সেখানে পৌঁছতে লাগে 18 থেকে 22 ঘন্টার ফ্লাইট। এই দূরত্বই দীর্ঘদিন দেশটিকে জনবসতি থেকে আলাদা করে রেখেছে। নিউজিল্যান্ড প্রথম আবিষ্কার করে মাওরি জনগোষ্ঠী। ইতিহাস অনুযায়ী প্রায় 1000 বছর আগে তারা পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ থেকে বড় নৌকায় করে এখানে এসে বসতি গড়ে তোলে। অনেক মাওরি কাহিনীতে বলা হয় কুপে নামের এক জেলে নতুন খাবারের সন্ধানে সমুদ্রে পাড়ি দিয়ে প্রথম এই দ্বীপে পৌঁছান। শতাব্দীর পর শতাব্দী মাওরিরা শান্তিতে ছিল, কিন্তু সপ্তদশ আর অষ্টাদশ শতকে ইউরোপীয় শক্তিগুলো উপনিবেশ গড়তে শুরু করে। ডাচ আর পরে ব্রিটিশরা নিউজিল্যান্ডে আসে। 1840 সালে ট্রিটি অফ ওয়াইতাঙ্গি সই হয় এবং ধীরে ধীরে ব্রিটিশরা পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়। ইউরোপীয়দের আগমনের পর রোগ আর যুদ্ধের কারণে মাওরি জনসংখ্যা মারাত্মকভাবে কমে যায়। পরে সরকার মাওরিদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করলে দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসে। তবুও নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের বড় অংশ আজও ফাঁকা, কারণ এই এলাকায় রয়েছে উঁচু পাহাড়, পাথুরে ভূমি আর দুর্গম এলাকা, যেখানে রাস্তা বা বসতি গড়ে তোলা খুবই কঠিন। তাই মানুষ বেশি থাকে উত্তর দ্বীপে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিউজিল্যান্ড অভিবাসন নীতি শিথিল হয়। এর ফলে এশিয়া, বিশেষ করে চীন, ভারত ও ফিলিপিন থেকে মানুষ আসতে শুরু করে। বর্তমানে দেশের প্রায় 27% মানুষ বিদেশে জন্ম নেওয়া, যাদের বেশিরভাগই অকল্যান্ডে বসবাস করে। এই কারণেই অকল্যান্ড আজ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি। নিউজিল্যান্ডের অর্থনীতি মূলত কৃষি আর পশুপালনের উপর দাঁড়িয়ে। দেশটির জনসংখ্যা মাত্র 50 লাখ হলেও ভেড়ার সংখ্যা প্রায় 3 কোটি। বিশ্বের সবচেয়ে বেশি মাটন আর উল রপ্তানিকারী দেশগুলোর একটি নিউজিল্যান্ড। শুধু মাংস রপ্তানি থেকেই দেশটি বছরে $1 বিলিয়ন আয় করে। একটি ছোট জনসংখ্যার দেশ হয়েও কিভাবে পরিকল্পনা, কৃষি আর শান্তিপূর্ণ সমাজ দিয়ে উন্নতির শীর্ষে পৌঁছানো যায়, নিউজিল্যান্ড তারই এক বাস্তব উদাহরণ।